একটা ডিএনএর কপি তৈরি হয়, সেটাই আমরা দেখব। এখন দেখা যাক যে এই রেপ্লিকেশনের সময় আমাদের একটা জিনিস মনে রাখা প্রয়োজন, সেটা হচ্ছে যে আমরা যেটাকে টেমপ্লেট স্ট্র্যান্ড হচ্ছি, দ্যাট মিনস যেটার থেকে আমরা নতুন ডিএনএ আমার তৈরি হবে, এবং সেই স্ট্র্যান্ডটা অবশ্যই কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড, সেই কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ডটা অবশ্যই টেমপ্লেট স্ট্র্যান্ডের অ্যান্টি প্যারালাল ডিরেকশনে থাকবে। এই কথাটার মানে কি আসলে? কথাটার মানে হচ্ছে যে টেমপ্লেট স্ট্র্যান্ড যদি 3 প্রাইম থেকে 5 প্রাইম ডিরেকশনে থাকে, তাহলে কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড যেটা নতুন তৈরি হবে সেটা অবশ্যই 5 প্রাইম থেকে 3 প্রাইম ডিরেকশনে সেই স্ট্র্যান্ডটা থাকবে। দ্যাট মিনস পুরো অপোজিট ডিরেকশনে সেটা থাকবে। তো এটা একটি খুবই ইম্পর্ট্যান্ট বোঝার বিষয়। এরপর যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে ডিএনএ ইলংগেশন কিভাবে হয়। ডিএনএ পলিমারেজ 3 নামক একটি এনজাইম ডিএনএ তৈরিতে সাহায্য করবে। তো ডিএনএ পলিমারেজ 3 অবশ্যই একটি 3 প্রাইম হাইড্রোক্সিল এন্ড দরকার। সেই 3 প্রাইম হাইড্রোক্সিল এন্ডটা অ্যাকচুয়ালি আমরা কোত্থেকে পাবো? এই 3 প্রাইম হাইড্রোক্সিল এন্ডটা পাবো আমরা ডিএনএ প্রাইমেজ থেকে। এই ডিএনএ প্রাইমেজ অ্যাকচুয়ালি কিভাবে হাইড্রোক্সিল এন্ডটা নিয়ে আসে? সে আরএনএ প্রাইমার নামে একটি আরএনএ সিকোয়েন্স নিয়ে আসে, যেটি হচ্ছে 10 to 60 নিউক্লিওটাইড পেয়ার লং থাকে, এবং এটা অবশ্যই একটা আরএনএ সিকোয়েন্স থাকে। এই 3 প্রাইম হাইড্রোক্সিল এন্ড সহ আরএনএ প্রাইমারটা যখন বসে যায়, তখন ডিএনএ প্রাইমেজ সরে যায় এবং ডিএনএ পলিমারেজ 3 এসে তার কাজটা শুরু করে। আমরা জানি যে প্রোক্যারিওটিক অর্গানিজমের সার্কুলার ডিএনএ, এবং এটা বাইডিরেকশনালি কাজ করে, দ্যাট মিনস দুই পাশ থেকে রেপ্লিকেশন হয়। তো আমরা যদি এক পার্ট দেখাই, তাহলে আমরা বুঝতে পারবো যে এই পাশটাতে কী হচ্ছে। তো আমরা হাফ পার্ট দেখাচ্ছি, ধরা যাক এই পার্টটা আমরা দেখাচ্ছি, এই পার্টে কীভাবে রেপ্লিকেশন হয় সেটা আমরা দেখাবো। এটা হচ্ছে সেই হেলিকেজ যেটা ডিএনএটিকে খুলে ফেলছে, এবং এইগুলো হচ্ছে সেই এসএসবি প্রোটিন যেটা দুইটা স্ট্র্যান্ডকে আলাদা করে রাখছে। এখন ডিএনএ পলিমারেজ 3 সেই নতুন ডিএনএ স্ট্র্যান্ডটা তৈরি করছে। সে আসলে ডিএনএ স্ট্র্যান্ডটা তৈরি করে কিভাবে? আমরা জানি যে এর সাথে সি 3টা হাইড্রোজেন ফর্ম করে, এবং এর সাথে টি 2টা হাইড্রোজেন ফর্ম করে ডিএনএ তৈরি করে। তো ডিএনএ পলিমারেজ 3 এসে কি করে সেটা আমরা দেখি। ধরা যাক এটা হচ্ছে সেই টেমপ্লেট স্ট্র্যান্ড যেখান থেকে ডিএনএ তৈরি হবে। ধরা যাক এই স্ট্র্যান্ড যেটা আছে এটাই হচ্ছে সেটা। এখনও এখানে নতুন স্ট্র্যান্ড তৈরি হয়নি। ধরা যাক এটা হচ্ছে সেই ডিএনএ পলিমারেজ। সে আসবে, সে এসে রিড করবে যে এটা হচ্ছে সেই গুয়ানিন, এবং সে রিড করতে পারবে এখানে জি আছে। সো সে জি এর কমপ্লিমেন্টারি কি? অবশ্যই সি। তো সে সি নিউক্লিওটাইডটা দিব, এবং তাদের সাথে যে 3টা হাইড্রোজেন বন্ড আছে সেটা সে ফর্ম করে দিবে। এরপর আবার সে রিড করবে এটা হচ্ছে এ, তার মানে সে টি নিউক্লিওটাইড নিয়ে আসবে, এবং টি নিউক্লিওটাইড দিয়ে 2টা হাইড্রোজেন বন্ড দিয়ে এর সাথে টি কানেক্ট করিয়ে দিবে। এরপর আবার সে রিড করবে, রিড করে সে দেখতে পাবে এটা হচ্ছে জি, এবং সে সেই জন্য তার কমপ্লিমেন্টারি সিটা নিয়ে আসবে। সি এসে 3টা হাইড্রোজেন বন্ড ফর্ম করে ডিএনএ তৈরি করবে। এভাবে যত ডিএনএ পলিমারেজ আগাতে থাকবে, তত নিউক্লিওটাইডগুলো যুক্ত হতে হতে একটি কমপ্লিট ডিএনএ তৈরি করে ফেলবে। তো এভাবেই আসলে ডিএনএটা রেপ্লিকেট করতে থাকে। এখন ডিএনএ পলিমারেজ 3 এর খুব ইম্পর্ট্যান্ট একটি বৈশিষ্ট্য হলো এটি 5 to 3 প্রাইম ডিরেকশনে ডিএনএ তৈরি করে। যে স্ট্র্যান্ডটি 3 to 5 প্রাইম ডিরেকশনে আছে তার কোনো সমস্যা নেই, এই স্ট্র্যান্ডটি 3 to 5 প্রাইম ডিরেকশনে আছে। এবার এখানে প্রাইমার বসেছে, এবং প্রাইমারের পর প্রাইমেজ চলে গিয়েছে, তারপর ডিএনএ পলিমারেজ 3 এসে এখানে বসেছে, এবং তারপর সে তার কমপ্লিমেন্টারি 5 to 3 প্রাইম ডিরেকশনে এখানে নতুন স্ট্র্যান্ড তৈরি করে ফেলেছে। এখানে যেভাবে বলেছি একটা একটা করে নিউক্লিওটাইড রিড করেছে, এবং তার কমপ্লিমেন্টারি নিউক্লিওটাইড দিয়ে দিয়ে আস্তে আস্তে সে ডিএনএ সিনথেসিস করে ফেলেছে। কিন্তু এই স্ট্র্যান্ডটা দেখা যাক 5 to 3 প্রাইম ডিরেকশনে আছে। তো এখানে অবশ্যই যে কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ডটা হবে সেটা 3 to 5 প্রাইম ডিরেকশনে থাকতে হবে।
কিন্তু ডিএনএ পলিমারেজ 3 to 5 রিঅ্যাকশনে কাজ করতে পারে না। এই স্ট্র্যান্ডটাতেও প্রাইমার এসে বসে, প্রাইমেজ প্রাইমার নিয়ে আসে এবং তারপর ডিএনএ পলিমারেজ এসে বসে এবং তারপর 5 to 3 প্রাইম একটি নিউক্লিওটাইড সিকোয়েন্স তৈরি করে। এরপর কি হয়, ধরা যাক এইটুকু হচ্ছে সেইটুকু যেটুকু তৈরি হয়ে গিয়েছে নিউক্লিওটাইড সিকোয়েন্স। এই নিউক্লিওটাইড সিকোয়েন্স থেকে ফার্দার আরেকটু এগিয়ে গিয়ে প্রাইমার এসে বসে। ফার্দার একটু এগিয়ে গিয়ে যখন প্রাইমার এসে বসে তার পাশে আসে ডিএনএ পলিমারেজ এবং সে আবার তারপর 5 to 3 প্রাইমে একটি ছোট্ট ফ্রেগমেন্ট অফ নিউক্লিওটাইড সিকোয়েন্স তৈরি করে। এরপর আবার প্রাইমার এসে বসে তার থেকে এগিয়ে, ধরা যাক এই জায়গাটা থেকে এগিয়ে এখানে এসে বসে তারপর আবার ডিএনএ পলিমারেজ এসে আবার 5 to 3 প্রাইম নিউক্লিওটাইড সিকোয়েন্স তৈরি হয়। এভাবে আস্তে আস্তে খণ্ড খণ্ডভাবে নিউক্লিওটাইড সিকোয়েন্স তৈরি হয় এবং তারপর একটি কমপ্লিট ডিএনএ স্ট্র্যান্ড আমরা পেয়ে যাই। এবং সেই ডিএনএ স্ট্র্যান্ডটা আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে 3 প্রাইম টু 5 প্রাইম ডিরেকশন আছে, 3 প্রাইম টু 5 প্রাইম ডিরেকশন আছে। দ্যাট মিনস এটার কমপ্লিমেন্টারি। ডিএনএ পলিমারেজ ঠিকই 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশনে তৈরি করছে, কিন্তু তার কমপ্লিমেন্টারি যে স্ট্র্যান্ড সেই 3 প্রাইম টু 5 ডিরেকশনের সেই স্ট্র্যান্ডগুলো আমরা কিন্তু ঠিকই পাচ্ছি। এই যে নতুন ছোট ছোট ডিএনএ স্ট্র্যান্ডগুলো তৈরি হচ্ছে সেগুলোকে বলা হয় হচ্ছে ওকাজাকি ফ্র্যাগমেন্টস। এবং তারপর এই প্রাইমারগুলো সরে যায় এবং তারপর এই ওকাজাকি ফ্র্যাগমেন্টগুলো জয়েন্ট হয়ে এই স্ট্র্যান্ডটা তৈরি হয়। এখন এই দুইটা স্ট্র্যান্ডই একই সময় তৈরি হতে হয়। সেই একই সময় হতে গেলে দেখা যায় এই স্ট্র্যান্ডের বেশি কোনো ঝামেলা নেই, ডিএনএ পলিমারেজ 3 যেতে থাকে এবং নতুন স্ট্র্যান্ড তৈরি হতে থাকে। কিন্তু এখানে যেহেতু প্রাইমার আসে তারপর ডিএনএ পলিমারেজ আসে, তো অনেক কাজ আছে, সো এটা একটু দেরি করে ফেলে। সো এইটা যেহেতু কন্টিনিউয়াসলি হয়ে যায় সেই জন্য এটাকে বলা হয় হচ্ছে কন্টিনিউয়াস স্ট্র্যান্ড, লিডিং স্ট্র্যান্ড। এবং এটা যেহেতু একটু দেরি করে ফেলে এবং একটু ডিসকন্টিনিউয়াস, মানে খুব ফ্র্যাগমেন্ট হয়ে হয়ে তারপর এটি ফর্ম হচ্ছে, সো এই স্ট্র্যান্ডটাকে আমরা বলি ল্যাগিং স্ট্র্যান্ড বা ডিসকন্টিনিউয়াস স্ট্র্যান্ড। কেউ হয়তো মিসআন্ডারস্ট্যান্ড করতে পারে যে লিডিং স্ট্র্যান্ডে একবার পলিমারেজ এসছে এবং পরে ল্যাগিং স্ট্র্যান্ডে আবার আরেকটা পলিমারেজ আসছে, এমন ব্যাপারটা আসলে এরকম না। ডিএনএ পলিমারেজের একটি ক্যাটালাইটিক কোর লিডিং স্ট্র্যান্ড তৈরি করে এবং আরেকটি ক্যাটালাইটিক কোর ল্যাগিং স্ট্র্যান্ড তৈরি করে, কিন্তু ল্যাগিং স্ট্র্যান্ডে আরও অনেক মেকানিজম থাকে, সেই জন্যই লিডিং স্ট্র্যান্ডের চাইতে সেটা একটু দেরিতে প্রডিউস হয়। কিন্তু ডিএনএ পলিমারেজ কিন্তু একই সাথে তার কাজ ল্যাগিং স্ট্র্যান্ড এবং লিডিং স্ট্র্যান্ড তৈরি একই সাথে শুরু করে। তো এভাবেই আসলে ডিএনএ ইলংগেট হয়